রাধে রাধে সবাইকে। আজ হলো জন্মাষ্টমী, আমাদের সকলের প্রিয় শ্রীকৃষ্ণের জন্মদিন। তো এই দিনটা সবার কাছে খুবই স্পেশাল। আজকে ওই জন্য আমি ভাবলাম যে আমি বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন করছি, কিভাবে গোপুসোনার সেবা করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আই এম নিকিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ডায়েরিজ উইথ নিকি। লাস্ট অবধি ভিডিওটা দেখো আর সবাই কমেন্টে লিখো রাধে রাধে। তো চলো দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তার আগে তোমাদেরকে একটা সিনারিও দেখাই যেটা আমার খুব ভালো লাগছে। মানে আকাশটা কাল থেকে এত সুন্দর লাগছে, মানে শরতের আকাশের মতো দেখতে লাগছে। এবার মনে হচ্ছে সত্যি আর কিছুদিন বাদে আমাদের মাও আসছে, দুর্গা উৎসব আমাদের। এই চলো তোমাদেরকে দেখাই, তারপরে ডিরেক্ট যাব গোপুকে ঘুম থেকে তুলতে। তো চলো। প্রথমেই চলে এলাম আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলতে। আর আমি ঘুম থেকে যখনই গোপুকে তুলি একটু আদর করে রাধে রাধে বলে তারপরে গোপুকে ঘুম থেকে তুলি। তো আজকে গাছে অনেক ফুল ফুটেছিল, তারপরে আমি এক এক করে সব ফুলগুলোকে তুলে নিয়ে আসলাম। আর যেহেতু এই কটা ফুলই তুলেছি, পরে একটা গোপুকে সুন্দর মালা গেঁথে দেবো, তাই জন্য সব ফুল আর তখন তুলিনি। তারপরে এসে একটু মঙ্গল আরতি করে নিলাম। আজ সকালবেলার ভোগে গোপুকে দিয়েছিলাম মাখন মিষ্টি আর তার সাথে কিশমিশ। যেহেতু গোপুর মাখন খুবই ফেভারিট, তো এই জন্য সকালে আমি গোপুকে এটাই দিই। আর একটা কথা, আমরা যেরকমভাবে পারি, আমি বা আমার বাড়ির লোক, আমরা গোপুকে সেভাবেই সেবা করি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটা ক্ষমা করে দিও, আর হয় কমেন্টে বলে দিও যে এভাবে নয় এভাবে করো। তারপরে আমি একটুখানি আজকে তিলক পরে নিলাম, আর তারপরে কিছুক্ষণ বাদে গোপুকে স্নান করিয়ে নিলাম। পঞ্চামৃত দিয়ে যে অভিষেকটা করা হয় সেটা তো রাত্রিরে করাবো, এখন এমনিই গোপুকে স্নান করিয়ে একটা নতুন বস্ত্র পরাবো গোপুর জন্য। এইটা কালকে এনেছি, আর এটাই তারপর গোপুকে পরিয়ে নিলাম। আর মা গোপুর জন্য পায়ে নুপুরও বানিয়েছিল, কিন্তু গোপু পা থেকে খুলে ফেলে, ওই জন্য আজকে যেহেতু গোপুর একটা স্পেশাল দিন, তো ওই জন্য গোপুকে সুন্দর করে মুকুট দিয়ে পায়ের নুপুর দিয়ে সাজালাম। আর এই বাঁশিটাও মা আজকে গোপুর জন্য স্পেশালি কিনে নিয়েছে, গোপুর জন্মাষ্টমীর গিফট এটা। গোপুকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর রাত্রিরের সাজটাও কেমন হয়েছে গোপু সেটা দেখার জন্য লাস্ট অবধি কিন্তু ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর তারপরেই আমি 12টার দিক করে গোপুকে দুপুরের ভোগ দিয়ে নিলাম, কেন কি এরপরে আমি আস্তে আস্তে সব গুছোবো, রাত্রিরের জন্য সব কিছু গোপুর জন্য বানাবো। আজ যেহেতু অনেকটাই সময় ছিল, তো আমি বেশ কিছুক্ষণ গীতা পাঠ করলাম, তারপরে আমি গোপুকে ভোগ অর্পণ করলাম। আজকে দিয়েছিলাম ফল দুপুরের ভোগে, আর মিষ্টি ছিল তার সাথে, সেটাই এক এক করে গোপুকে একটু খাইয়ে দিলাম। দুপুরের পুজো কমপ্লিট করে আমি চলে এলাম এবার রাত্রিরের জন্য সব কিছু বানাতে, কেন কি না হলে সন্ধে তো দেখতে দেখতেই হয়ে যাবে, আর আমি যেহেতু একার হাতে করবো অনেকটাই সময় লাগবে। আজকে আমি যা যা গোপুর জন্য বানাচ্ছি সেটা হচ্ছে তালের বড়া, যেটা তো জন্মাষ্টমীতে খুবই স্পেশাল, ওটা তো বানাতেই হবে। তার সাথে হচ্ছে মালপোয়া, আর একদিকে আমি পায়েসও বসিয়ে দিয়েছি গোপুর জন্য। আর তার সাথে আজকে বানাচ্ছি লুচি। আর আমি একটা ইউটিউবের রেসিপি দেখেছিলাম ছাতু দিয়ে একটা গোপুর জন্য লাড্ডু বানানো, তো সেটাও আজকে প্রথমবার ট্রাই করেছিলাম, বেশ ভালোই হয়েছিল। আর হ্যাঁ, আমি ঘরে বসে রান্না করছি এর কারণে আমাদের যে রান্নাঘর আছে সেটা যেহেতু আমি, সেখানে তো গোপুরটা করা যাবে না, তো এই গ্যাসটা আমাদের নিরামিষের, তো সেই জন্য আমি ঘরে যেহেতু অনেকটা স্পেস আছে, তো ওখানে বসে আস্তে আস্তে আমি সব ছড়িয়ে ছিটিয়ে নিজের মতো করে সব কিছু করছিলাম, ওর জন্যই ঘরে বসে রান্না করা আমার। আর এভাবেই সব এক এক করে কমপ্লিট হয়ে গেল, মাও বলে বলে দিচ্ছিল আর আমি করছিলাম। আমার তো ভীষণ ভালো লাগছিল প্রথমবার সব নিজের হাতে করতে। তারপরে সব কমপ্লিট হয়ে গেল আর সন্ধ্যাও হয়ে এসেছিল। তারপরে গোপুর জন্য সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এবারে গোপুকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো।
গোপুর যেহেতু ইয়েলো কালারটা খুবই পছন্দের, তো আজকে গোপুর জন্মাষ্টমীর ড্রেসটাও ছিল ইয়েলো কালারে। তোমরা সবাই জানিও যে ড্রেসটা কেমন লাগছে। আমি যেদিন বড়বাজার গেছিলাম সেদিনই গোপুর জন্য ওখান থেকে এই সুন্দর ড্রেসটা নিয়ে এসেছি, আর তার সাথে মা আজকে এই ফুলের মুকুটটা নিয়ে এসেছিলো, তো এটাই আজকে গোপুকে পরিয়েছিলাম। কেমন লাগছে আমার গোপুকে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর কমেন্টে কিন্তু রাধে রাধে লিখতে একদম ভুলো না। আর আমাদের কাছে সব ফুল দিয়ে আজকে আমি গোপুর জন্য এই মালাটা বানিয়েছি, সেটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। গোপুকেও সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি, আর এক এক করে ভোগগুলো আমি সামনে দিয়ে দিলাম। পায়েস, লুচি আর ছাতুর যে লাড্ডুটা বানিয়েছিলাম সেটা, তার সাথে পঞ্চামৃত, 5 রকমের মিষ্টি, ফল প্রসাদ, তালের বড়া, তার সাথে মালপোয়া, অনেক কিছুই ছিল। এত কিছু আমি করেছি গোপুর জন্য, আমার ভীষণ খুশি হচ্ছে। গোপু না চাইলে তো আমরা কেউই কিছু করতে পারবো না, তো গোপু আমাকে এইটুখানি সুযোগ দিয়েছে যে তার জন্য কিছু করার, আমি এতেই অনেক হ্যাপি। এরপর গোপুকে ভোগ নিবেদন করে এক এক করে গোপুকে সব কিছু নিজের হাতে খাইয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে আরতি কমপ্লিট করে নিলাম, আর এভাবেই খুব ভালো কাটলো জন্মাষ্টমীর দিনটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এভাবেই শেষ করলাম আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আর সবাই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখো। টাটা।